সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য, যেগুলো না বললেই নয়। আমি জানতে চাই, সেনাপ্রধানকে নিয়ে অনেকগুলো কথা উঠে আসছে এই শিরোনাম থেকে। এটি কেবলমাত্র নিজেদের কারোর কাছ থেকে ধার করা নয়। আমি এই বিষয়ে আলোচনা করতে এসেছি আপনাদের মাঝে। আমি এই শিরোনাম প্রশ্নগুলোর সঙ্গে সম্পূর্ণ মতামত। আজকের এই ভিডিওটি কালের কণ্ঠ পত্রিকা থেকে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এবং এই শিরোনামে, তবে একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে না, বরং একটি মন্তব্য প্রতিবেদনে বলা হচ্ছে, সেটি বলা যায়। প্রতিবেদন শুরুতে বলা হয়েছে, বর্তমান সেনাপ্রধানের জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে। প্রশ্নগুলো কেমন? 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে কারোর বক্তব্য শোনা যাচ্ছে, সারা দেশ জুড়ে অপেক্ষায় ছিল কে সেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, কার আহ্বানে রাজনৈতিক দল এবং শক্তিগুলোর প্রতিনিধি ক্যাপ্টেন হাজির হয়েছিলেন, কে জাতিকে বলেছিলেন আমার উপর আস্থা রাখুন। উত্তর সবাই জানে, জেনারেল ওয়াকারুজ্জামান। তখন কেউ জিজ্ঞাসা করেনি আপনি কে, কে আপনার উপর আস্থা রাখবে। এই কথাগুলো একত্রই অনেক জায়গায় আছে, তবু প্রশ্ন উঠে আসছে। বরং তখনই সবাই সংশয় মুখর ছিল। এভাবেই প্রতিবেদনটি শুরু হয়েছিল। সম্প্রতি 21শে মে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বক্তব্য আলোচিত বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশিত হয়ে আসছে। যদিও অফিসার ইনচার্জ কোনো বক্তব্য প্রকাশিত করা হয়নি, এটি কখনোই বলা হয়নি বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারের বিষয় নয়, এটি সেনাবাহিনীর। তবুও এখন যেহেতু সেনাবাহিনীর সবথেকে আলোচনা বিষয়, তাই ভিন্ন হাত ধরে ঘুরে আসছে আলোচনা এবং বিভিন্ন মিডিয়া থেকে আসছে, সংবাদ মাধ্যম থেকে যা জেনেছি। সেনাপ্রধানের সেই বক্তব্য, সরকারের বয়সসীমা 18 মাস বলেছিলেন, নির্বাচন প্রসঙ্গে আলোচনা করে রাখছিলেন, চট্টগ্রাম বন্দর করিডোরে প্রসঙ্গ এসেছে। তখনও কেউ প্রশ্ন করেনি সেনাবাহিনীর কোথায়। আজ সেই সেনাপ্রধানের কে নিয়ে প্রশ্ন উঠেছে, যিনি 5ই আগস্ট সিদ্ধান্তই নিয়েছিলেন এবং বলছিলেন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। যদিও তিনি সেই সিদ্ধান্ত না নিতেন, তাহলে আওয়ামী লীগ সরকারের পতন হতো না। সেই সময় যারা প্রশ্ন তুলছে, তারাই সেই 3 দিন ধরে প্রশংসা করছিলেন। কেউ বলেন 5ই আগস্ট ফজরের নামাজে, কেউ কেঁদে কেঁদে দোয়া করছিলেন। দেশকে সঠিক পথে চালাতে চেয়েছিলেন, ভাবেনি এই শপথের পর থেকে দেশে আরও। তবে তিনি যে চিন্তা করেছিলেন, সেটি ছিলেন দেশের মঙ্গল চিন্তা। আজও তিনি সর্বদাই নির্বাচনের কথা বলছেন। আজ যেসব করিডোরে বা বন্দরের চুক্তি দেশের স্বার্থের বিরুদ্ধে, সেখানে সেনাপ্রধান তিনি প্রশ্ন তুলে আসছেন, অথচ কেউ বলেনি আপনি 12 নম্বরে বক্তব্য আপনি কি সেই প্রশ্নই তুলে ধরতে চেয়েছিলেন? কোনো আইন শাসন নেই, একের পরে এক দেশে জারি হচ্ছে, অথচ এই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে এর পিছনে জাতিসংঘের একটি গোষ্ঠী কাজ করছে। আমার মতে এই উপদেষ্টা পরিষদ এবং সেনাবাহিনীর 3 বাহিনীর প্রধানের গঠন 5ই আগস্টের পর থেকে রাজনৈতিক দলের নেতাগুলো এসেছিলেন, কিন্তু তখন তারা বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হয়ে উঠছিল। আমি আবারও বলতে চাই এবং দেশের কোটি কোটি মানুষের বিশ্বাস, কেবল বাংলাদেশ সেনাবাহিনী পারে এই অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে যেতে। আজ আবারও বলছি, দেশ ভালো না থাকলে সেনাবাহিনী এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।